বারিধারার ডিপ্লোম্যাটিক জোনে পুলিশ কনস্টেবলের এলোপাতাড়ি গুলিতে নিহত হয়েছেন আরেক পুলিশ সদস্য। শনিবার দিবাগত রাত 12:15টার দিকে এ ঘটনা ঘটে। গুলিতে আহত হয়ে হাসপাতালে জাপান দূতাবাসের এক গাড়ি চালক। কঠোর নিরাপত্তা বলয়ের বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ফিলিস্তিন দূতাবাসের পাশে দায়িত্ব পালন করছিলেন পুলিশ কনস্টেবল কাউসার আলী ও মনির হোসেন। শনিবার মধ্যরাতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মনিরকে 5 থেকে 6টি গুলি করা হয়। গুলিবিদ্ধ হন এক পথচারীও। কনস্টেবল মনিরের বুকে গুলি লাগলে ঘটনাস্থলেই মারা যান তিনি। এলোপাতাড়ি গুলিতে আহত হন জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ শেখ। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। বন্ধ করে দেয়া হয় চলাচল। প্রায় আধা ঘন্টার চেষ্টায় কনস্টেবল কাউসারকে নিরস্ত করা হয়। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের বিশেষ বাহিনী সোয়াট, গোয়েন্দা শাখাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। কাউসার আলীর গুলি করা এলোপাতাড়ি গুলিতে কনস্টেবল মনিরুল ইসলাম ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন আছে। সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের বিবরণ সহ সবকিছু শুনে পুলিশ মহাপরিদর্শক জানান, তদন্তের পরই জানা যাবে প্রকৃত ঘটনা। এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে আমরা তদন্ত করে দেখছি। এর সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার, নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই এবং আমরা আইনানুগভাবে এই যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। গুলিবিদ্ধ জাপান দূতাবাসের গাড়িচালক সাজ্জাদকে ভর্তি করা হয়েছে ইউনাইটেড হাসপাতালে। তার অবস্থা আশঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন স্বজনরা। ওর কাছে গেছি, দেখলাম একটা হাতে গুলি লাগছে, হাতের এখানে ছিঁড়ে গেছে, আর একটা পেটে গুলি লাগছে, পায়েও লাগছে। এই দুইটা আমরা ডাক্তার বলছে এই দুইটা গুলি লাগছে। এখন বলছে যে আমরা আইসিইউতে আছে, এখন কিছু পরীক্ষা আছে, এগুলো দেখে তাই অপারেশন করানো লাগবে। কনস্টেবল মনিরকে হত্যার ঘটনায় রাতেই গুলশান থানায় মামলা করেন তার বড় ভাই মাহবুব। ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তির শাস্তি দাবি করেন তিনি।